ওই 80 হাত লম্বা স্তনের দুগ্ধ কোন ব্যক্তি খেয়েছিল? সে ছেলেটাও নবী, মেয়েটাও নবী, মেয়েটার স্বামীও ছিল নবী। বাবা, বিচ্ছেদ কার জন্য আগে বুঝতে হবে গো। বিচ্ছেদ কার জন্য? যার কলিজায় 20টা ছিদ্র হয়ে গেছে তার জন্য বিচ্ছেদ। বাবা, খালি এরকম করলেই তো না বাজান। বিচ্ছেদ কার জন্য? যার বাপ মরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার মা মরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার স্ত্রী মরে গেছে তার জন্য বিচ্ছেদ। বাবা, বিচ্ছেদ সহজ বিষয় নয়। তবে বিচ্ছেদ গাবো। হ্যাঁ, তবে উনি যে কথা বলছে কথাটা আমি ফাইলা দিছি গা। তবে রুমি শোনো, আগরতলাও তলা, চকির তলাও তলা, আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া পাল্লা গাইবা। হ্যাঁ, এই নতুন প্রজন্মে আর কোনো গায়ক বাংলাদেশে আমাগো যারা আছি আমরা, এরা সাহস রাখে না। হ্যাঁ, তো পালা গানটা এক জিনিস, এরকম বাউল গানটা আর এক জিনিস। আজকে তো পালা না। পালা হইলে তুমি বুঝতে পারতা কিয়ামত হইতো শুক্রবারে, কোরআনে লেখা আছে আজকে আর একটা হালকা কিয়ামত হইতো তোমার উপর দিয়ে। কিন্তু কপাল তোমার ভালো, কুমুটি পালা দেয় নাই। তবে যাই হোক, আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি তো একটা নারী। আল্লাহর 104 খানা আসমানি কিতাব, 100 খানা বাতিল, 4 খানা পৃথিবীতে রাখছেন, ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান। চারটে নবী, দাউদ, ঈসা, মুসা আর আমার শেষ নবী। 4টে নবীর উপর 4টে আসমানি কিতাব। আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে তোমাকে জিজ্ঞেস করব, এই পৃথিবীতে এমন একটা নারী ছিল, মেয়েটা ছিল 360 হাত লম্বা, তার স্তন ছিল 80 হাত লম্বা। ওই 80 হাত লম্বা স্তনের দুগ্ধ কোন ব্যক্তি খেয়েছিল? সে ছেলেটাও নবী, মেয়েটাও নবী, মেয়েটার স্বামীও ছিল নবী। নামটা কোরআনে আছে। মেয়েটা ছিল 360 হাত লম্বা, তার স্তন ছিল 80 হাত লম্বা। তার গর্ভের থেকে যে সন্তান হয়েছিল, এই সন্তান ছিল 10 মাইল লম্বা। এটা আমার বাবার কথা না, কোরআনের কথা। কে যেন কি লিখে দিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি একটা গান গাবো। হ্যাঁ বাবা, ছেলেবেলাকে আমি বলবো, যাই যেটাই করো বাবা, মা বাবার প্রতি প্রেম ভক্তি রাখবা, মুরিদ হইবা। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মুরিদ না হলে, যে বায়াত গ্রহণ না করছে সে পরিপূর্ণ মুসলমান না। মুসলমানের অর্থ আত্মসমর্পণকারী। এটা অলির দরবার। অলির দরবারে খালি পোলা খাইলে হইব না, ভাত খাইলে হইব না। অলিকে শ্রদ্ধা করতে হবে। অলির দরবারে কি কর্ম করতে হবে, এই কর্মগুলাকে জানিয়ে নিতে হবে। গেল আমারে বলছে আমি কয় হরফের ফকির। কে রে তুমি? দাদারা আদা বড় শিখেওয়া। মানার পর নফসাহু ফাকারা তারাব্বাহু। আল্লাহ বলছে তুমি তোমাকে চেনো, তাহলে আমি রব আমাকে চিনতে পারবো। এই রব্বানি সার দরবারে কি মানুষ কি নামাজ শিখার জন্য আসে? না। কোরআন শেখার জন্য আসে না। কোরআন নামাজ 5 টাকা দিয়ে একটা বই কিনলে নামাজ শিক্ষার বই পাওয়া যায়। পীরের দরবারে কি কলমা শেখার জন্য আসে? আসে না। পীরের দরবারে আসে নিজেকে নিজে চেনার জন্য। এই জন্য হাদিসে বলছেন মানারা পর নাফসাহু ফাকারা তারাব্বাহু। তুমি তোমাকে চিনো। তুমি যে প্রশ্ন করছো এটা তো 30 বছর আগে আমি পাস করছি। আমি কয় হরফের ফকির শোনো। এ মানুষের দেহটা একটা কোরআন। এই বাবা, মানুষের দেহই কোরআন। এ মানুষের দেহ যদি কোরআন হয়, সে মানুষ সুদ খায় কেন লেগে? হ্যাঁ, এ মানুষ সুদ খায় কেন লেগে? আমার বাবার কথা না, কোরআনের কথা। গর্ভধারী মায়ের সঙ্গে 33 বার জিনা করলে যে পাপ না হবে, একবার সুদ খাইলে সেই পাপ হবে। এই সুদ করে নেবার ইবাদতে কি আছে, পিরি কি আছে? এই শোনো, আমার আলেবে আলেব খারা শোনো প্রাণের ভাই। আলেবে আলেব খারা খেয়ে হরপে খুবই পয়দা। আমার ভাইরা রে, খুব খেয়াল করে আমার কথা শুনতে হবে। কোরআন ছাড়া আমি কোনো কথা বলি না। আলেবে আলেব খারা। এই আলেব খারা না বাবা, এখানে কোরআন পড়নালো লোক আছেন না? আলেব খারা। আলেবের মাথা ফাটা আছে না? খেজুরের মাথা ফাটা না? গমের মাথা ফাটা না? তোমার মাথা ফাটা, তোমার জগৎটাই ফাটা। হে ফাটা যদি না বানাই তো পৃথিবী আল্লাহ সৃষ্টি করতো না। এই জগৎটাই ফাটা। আমার ভাইরা রে, আলেবে আলেব খারা খেয়ে হরপে খুবই পয়দা। এর নাম কি? কোন তো এর নাম কি? তবা পড়েন মিয়া। এর নাম কপাল্লা। কোরআন খুলে দেখেন, এর নাম হচ্ছে মাং।
এর নাম মাং। আরবিতে কোরআন লেখা না, আরবি ভাষার নাম বলছে মাং। মাং তা হরফে কপাল। তো এই জয় দুই চক্ষ পয়দা, না শরিকা নাসিক পয়দা, সিন সিন দুই ঠোঁটের জোড়া। অফ করো আমার ভাইরা রে। তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বা পয়দা, সোয়াদ দোয়া দুই কান পয়দা, আইন গায়ন দুই ঘাড় পয়দা, বেলাম যাবার বাল মাতার চুল। এর নাম কি? ঠিক বলছেন, চুল হচ্ছে গোপন জিনিস। চুল থাকে লঙ্গির নিচে। চুলের এক ফোঁটা পানি জমিনে বলে শালা 40 দিনের ইবাদত নষ্ট। ওরই নাম হচ্ছে চুল। এর নাম বাল। মকচেটে সুন্নতি দাঁড়িয়ে এর নামও বাল। এই জন্য কোরআনে বলছে বেলাম জবর বাল। তো এ জয় দুই চক্ষ পয়দা, বেলাম জবর বাল মাতার চুল পয়দা, সোয়াদ দোয়াদ দুই কান পয়দা, আইন গায়ন দুই ঘাড় পয়দা। আমার ভাইরা, এতে হাড়ের জোড়া, এতে রগের জোড়া, সেতে সিনের জোড়া। কাপ কোয়াপ কোরআনে কাপ কয়টা? এ কোরআনে কয়টা কাপ? দুইটা, একটা ছোট্ট আর একটা বড়। একটা কাপ আর একটা কপ। কাপ কোয়াপ দুই হরফ দে দুই স্তন পয়দা, দুই স্তন কাপ কোয়াপে পয়দা। এই জন্য 18,000 মাখলুকাতের মধ্যে মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়া স্তন বড় আর বায়ে মোড়া স্তন ছোট। বর্তমান যদি বিশ্বাস নাই বাড়ির জামাই পে দেখেন আমার ভাইরা। হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, কাপেতে কলিজা ঘেরা। কোরআনে কাপ কয়টা আছে? আরো দুইটা। ফে কা ফে রে কি হয়? কাফের। বাবা বাবা। ফে কাপ লাম ইয়ারি, তারপরে ফকিরি। এই শালি আমি আল্লাহর ফকির, হে আমি ভেটকি আল্লাহ ফকির না। আর কাপেতে কলিজা ঘেরা, বে হরফে পিলাই পয়দা, ফেতে ফেকসা পয়দা, হামজতে নাবি পয়দা, ওয়া হরফে বাজ্জিদার পয়দা। ওই যে আগে কয়ে গেছিলাম, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল্লাম। ইয়া ইয়া দুই পায়ের চরণ। একটা গান ছিল না, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই রে ইয়া। আর এর তত্ত্ব বুঝতে গেলে 3 মাসের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে হইব। এই ইয়া হরফ আল্লাহ 99 নামের আগে আছে। যেমন আল্লাহর নাম, যেমন আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জুব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালাল, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আব্দুল, ইয়া করিমু, ইয়া জালালু, ইয়া আল্লাহু। এভাবে 99 নামের আগে ইয়া হরফ আছে। এই জন্য ইয়া ইয়া দুই হরফ দিয়ে দুই পায়ের বেরি বানাইছে। আরো 10 আছে। এই 10 এই উলুর বনতার মুক্ত ছিটাবো না। হ্যাঁ, স্বর্ণ স্বর্ণ হাট বা স্বর্ণ সব জায়গায় গ্রামগঞ্জে বিক্রি হয় না। স্বর্ণ কিনতে গেলে জৈলেসে যেতে হয়, স্বর্ণের দোকানে যেতে হয়। এই উলুর বনতার মুক্ত দিলাম না। 10 আমি গোপন থুয়ে গেলাম। এই জমায় আমি 40 হরফ, 40টা হরফ আমার মধ্যে আছে। কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে। এই মানুষের দিল কোরআনটা গঠিত করছে 40 হরফে। আমার একটা গান শোনো, তোমাকে মতন বয় 12 বছরের গান, আর আমার এক গান। যারা শিক্ষিত তাদের জন্য এই গান, তোদের মতন মূর্খর জন্য এই গান না। এদের ওরে কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিরো জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রব্বানি সার দেখা, কোনো দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ্জানিয়া নিগুম ঘরে বসো গিয়া, মুর্শিদের তো ওয়াজ্জানিয়া ওরে ভক্ত নিগুম ঘরে বসো গিয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তুই সত্যে দেখবি আলেক সাই। কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, বলা চারণ নাই বেটা গাইবে এলেম, চারণ নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই।
কুমিল্লা চাঁদপুর ক্যান্টনমেন্ট বিশ্ব রোড ওই দাউদকান্দি নোয়াখালী আমি গান করছি। পালা গান এটা বিচার গান বাবা। পালা গান শুনলে জ্ঞান বাড়ে, পালা গান শুনলে আখিরাতের কল্যাণ হয় বাবা। যারা বোঝে না তারা যায়, আমি জানি। আল্লাহর একটা বেহেশত 7টা দোজক, সবাই যদি বেহেশত পায় দোজকেরও তো পেট ভরতে হবে বাবা। হ্যাঁ, তবে মানুষ একদিন বুঝবে। হ্যাঁ, যেদিন আজরাইল চিঠি পাঠাইব সেদিন বুঝবে। আল্লাহরে কইব আল্লাহ আবার সময় দাও, তোমার পূর্ণ ইবাদত করে আসবো। আল্লাহ আর সময় দিবে না। মুর্শিদার তো আচ্ছা নিয়া নিগুম ঘরে বসো গিয়া, হুজদার তো কায়েম করো থানা পীর সাহেবকে করো, যদি থানা ফিলাই যাইতে পারো, থানা ফিলাই যাইতে পারো। আর তোমার বারো না নাই কালি লেখাই আলেম হই না গাইবে এলে, যারা নাই বাচ্চা গাইবে এলে, যারা নাই নূর কালিও জুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রব্বানি সার দেখা, কোনো এলেম বাকি নাই। রশিদ কইমর কথা ধরো মরণেরই আগে মরো, বাজান কইমর কথা ধরো। এই আস্তে মানুষ মরে গেলে তার কোনো আমল নাই রে। হ্যাঁ, আমার রব্বানি শাহ বাবা কি মরছে? মরছে? মরে নাই। যদি মরতো, যদি রব্বানি বাবা মরতো তাহলে কবর হতো। যারা মরে তার হয় কবর, আর কবরে দুগলা হাত জ্বালায়, ওই জায়গায় কুত্তাও প্রসাদ করে দেয়। আর যারা আল্লাহর ওলি তারা মরে না, সেখানে ভক্তরা মোমবাতি জ্বালাইয়া বাবার নামে শান গায়। হ্যাঁ, যারা পীর এরা মরে না, এদের স্থানটা হয় মাজার। আর যারা নবী রাসূল এরা মরে না, এদের স্থানটা হয় কি বাবা? রওজা। হ্যাঁ, আর যারা সাধারণ আনপাবলিক এরাই মরে, মরলে কবর হয় দুগলা জ্বালায়, কুকুর বিড়াল যা প্রসাদ করে দেয়। রশিদ কইমর